এই বাংলায় মাথার ছাদ চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি এসব দেখতে আপনারা প্রত্যেকে অভ্যস্ত, আমরা জানি। এবার নতুন একটা চুরির কথা বলি, শৌচালয় চুরি। শৌচালয়ের টেন্ডার ডাকা হয়েছিল 3,15,000 টাকার, এবং সেই 3,15,000 টাকার বরাদ্দ করা যে হয়েছিল সেই টাকা তোলাও হয়, শৌচালয়ের কিন্তু দেখা নেই। মালদার মানিকচকে গোটা শৌচালয়টাই চুরি হয়ে গিয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে বিল উঠল, শৌচালয় না এখনো দেখা পাওয়া যায়। মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ মাধ্যমিক স্কুল, এই স্কুলে কমিউনিটি টয়লেট হওয়ার কথা ছিল। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই এনায়েতপুরের উচ্চ মাধ্যমিক স্কুলে সেখানে একটি কমিউনিটি একটা টয়লেট করা হবে, কিন্তু সে টয়লেট হয়নি। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট বিডিওকে জানিয়েছেন। এই সেই কাগজ যেখানে পরিষ্কারভাবে লেখা আছে 2,67,817 টাকা। ইতিমধ্যেই এই বিল পাস হয়েছে। 7-8 দিন হলো যে আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের নামে একটা কমিউনিটি টয়লেট এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এই 2024-25 ওদের সেশনে যে টেন্ডার, সেই টেন্ডারে পাস করেছে। সিরিয়াল নাম্বার 2 আমার স্কুলের নাম আছে। তো বাস্তবে কিন্তু টয়লেটটি আমার স্কুলে হয়নি। এবার এটা আমি জানতে পারি এবং সেটা দেখলাম যে ওরা বিলও উঠিয়ে নিয়েছে। এটা নিয়ে অভিযোগ করার পর বিভিন্ন মিডিয়া এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছে। উনি নাকি বলেছেন যে প্রাইমারিতে করেছে, তাহলে সেক্ষেত্রে তো ওনাকে টেন্ডার বা বিলিংটা কারেকশন করে সেই স্কুলের নাম দিয়ে বিলিংটা করা উচিত ছিল। বিডিও মানিকচককে লিখিতভাবে জানিয়েছি, ওনারা তদন্ত করে দেখবেন এবং অনিয়ম তো একটা হয়েছে বলে মনেই হয়। কিভাবে এই বিল পাস হলো, কারাই বা এই বিল পাস করলো, এই বিষয় নিয়ে ব্লক প্রশাসন রীতিমতোই তদন্ত নির্দেশ দিয়েছেন মানিকচক বিডিও। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বাংলায় নিত্যদিন ধরা পড়ছে বাংলাদেশিরা, গদিয়ে উঠছে রোহিঙ্গাটেরা। এরপরও প্রকাশ্য সভা থেকে রোহিঙ্গা অস্তিত্ব নাকচ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বললেন, দেখান দেখি কোথায় রোহিঙ্গারা আছে। আসুন না মুখ্যমন্ত্রী, আপনাকে দেখাই, এই আমাদের সল্টলেকের খুব কাছাকাছি এলাকায় রোহিঙ্গাদের ডেরা রয়েছে। সে ছবি আমরা দেখিয়েছি, আপনি চাইলেই সে ছবি আপনাকে পাঠাতে পারি। এই তো মুর্শিদাবাদে 2.5 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে, দাবি করছেন বিজেপি নেতারা। বাংলার সীমান্তের বিস্তীর্ণ এলাকা এখনো কাঁটাতারহীন, আর সেই সুযোগ নিয়েই নিত্যদিন চলছে অবাধে অনুপ্রবেশ। বাংলাদেশি ও রোহিঙ্গাদের এই দেদার অনুপ্রবেশে বাংলার জন্য বিপদ ডেকে আনছে। শুধু তাই নয়, এই দেদার অনুপ্রবেশ বদলাচ্ছে দেশের জনবিন্যাসও। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অসমের মুখ্যমন্ত্রী সকলেই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন। এবার বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদের বিজেপি নেতা। এই জেলায় 22টা বিধানসভার মধ্যে 2,43,397 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে। শুধুমাত্র মুর্শিদাবাদেই 2.5 লক্ষ অনুপ্রবেশকারী। রাজ্যে কত অনুপ্রবেশকারী তার হিসেব নেই। আর এই অনুপ্রবেশকারীরাই ভাত মারছে এ মাটির ভূমিপুত্রদের। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। উল্টে অনুপ্রবেশকে আড়াল করতে গিয়ে রোহিঙ্গাদেরই আড়াল করছেন তিনি। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ নিয়ে বারবার আওয়াজ তুলেছিলেন, সংসদে দাঁড়িয়ে সোচ্চারও হয়েছিলেন। কিন্তু ক্ষমতায় থাকা মমতা এই অনুপ্রবেশ দেখতে পান না। সব জেনে শুধু ভোট ব্যাংক বাঁচাতেই কি এই এক চোখামি? প্রশ্ন বিরোধী দলনেতার। কোন রোহিঙ্গা ভিখারি করে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে, এটা নিয়ে উনি ওরিড নন। উনি ওরিড একটাই যে রোহিঙ্গাদের সঙ্গে মুসলমান লেখা আছে এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট। বাংলাদেশিদের যেন মামাবাড়ি হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। সীমান্ত পেরিয়ে আসছে, আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছে আর এখানেই থেকে যাচ্ছে। আর এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে লিঙ্কম্যান জাকিরদার মতো লোকজন। ভোট ব্যাংক বাঁচাতে ক্যান্সার অনুপ্রবেশের চাষ করছে তৃণমূল। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।